সবাইকে ওয়েলকাম করছি মার্চ ডিলেটে। আজ আমি বেগুনের নতুন একটি রেসিপি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। বেগুনের এই রেসিপিটি গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। বেগুনের একটু অন্যরকম রেসিপি আমি শেয়ার করার চেষ্টা করছি। আমি প্রথমে বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি। তারপর একটি কাটারের সাহায্যে আমি বেগুনের মাঝখানের অংশ কেটে নেব। এখানে গোল কোনো জিনিস দিয়ে কেটে নিলেই হয়। কাটা না থাকলেও চলে, গোল কোনো জিনিস দিয়ে যা দিয়ে কেটে নেওয়া যাবে এরকম একটি জিনিস দিয়ে কেটে নিলেই হবে। মাঝখানের অংশ আমি কেটে নিচ্ছি আস্তে আস্তে করে, যাতে পাশের অংশটি ভেঙে না যায়। আস্তে আস্তে চাপ দিয়ে কেটে নিলেই হবে। আমার কাটা হয়ে গিয়েছে। এভাবে আমি আরও একটি করে দেখাচ্ছি। আমার কাটা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো বেগুন কেটে নিয়েছি। আমি এখানে 2টি বেগুন ব্যবহার করেছি। এবার আমি মাঝের যে অংশগুলো আমি কেটে নিয়েছি ওগুলো কুচি কুচি করে কেটে নেব। আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গিয়েছে। এবার ওই টুকরো অংশের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচামরিচ, দিয়ে দেব হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, শুকনো মরিচ গুঁড়া, দিয়ে দেব জিরা গুঁড়া এবং দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া, সামান্য পরিমাণে দারুচিনি গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 2টি ডিম এবং 2 চামচ বেসন। এবার আমি সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেখে নেব। এখানে কোনো জল ব্যবহার করা যাবে না। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আমি। এবার আমি বেগুনের যে কাটা অংশ রয়েছে তাতে আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো মতো। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি টুকরো করা বেগুনগুলোকে দিয়ে দেব। এবার বেগুনের যে মাঝের অংশে আমি যে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, মাখিয়ে নিয়েছিলাম, সেই অংশগুলো আমি দিয়ে দেব। একটি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে বসিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব খুব সুন্দরভাবে। এ সময় চুলার আঁচ অল্প আঁচে রাখতে হবে, নাহলে বেগুনগুলো পুড়ে যাবে। আমার এক পাশ হয়ে গিয়েছে। এবার আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে আমি অন্য পাশও উল্টিয়ে ভেজে নেব। উল্টানো হয়ে গিয়েছে। এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমি আবারও রান্না করে নেব। অপর পাশ ভাজা না হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। চুলার আঁচ এ সময় খুবই অল্প আঁচে রাখতে হবে, নাহলে বেগুন পুড়ে যাবে, আর বেগুন পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে। আবার ঢেকে আমি সবগুলো রান্না করে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। দেখতে খুবই ইয়ামি হয় এবং খেতেও খুবই ইয়ামি হয়। খেতে খুবই ভালো লাগে। গরম ভাত কিংবা পোলাওর সাথে তো অসাধারণ লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।